2014 সালে দেব যখন পলিটিক্সে গেছিল বা 2014-15 যে টাইমটা দেব যখন পলিটিক্সে যায়, একটা নির্দিষ্ট পরিমাণ অডিয়েন্সকে বলতে শুনেছিলাম বা হিউজ একটা অডিয়েন্স বলতে শুরু করেছিল দেব এবার শেষ, দেবের দ্বারা আর কিছু হবে না, দেব শেষ। এবং সত্যি কথা বলতে গেলে 2018 বা 19 অবধি ঠিক ওরকমই অবস্থা হয়ে গেছিলো। মাঝখানে একটা চ্যাম্প এসে খানিকটা বক্স অফিস এনেছিল, ককপিট মোটামুটি একটা বিজনেস করেছিল, কিন্তু বেশিরভাগ সিনেমাই ফ্লপ আর ডিজাস্টার এরকম একটা জায়গায় গিয়ে দেবের কেরিয়ারে সবথেকে খারাপ ফেজ যাচ্ছিল, প্রচণ্ড পরিমাণে একটা খারাপ ফেজ যাচ্ছিল। এবং সত্যি কথা বলতে গেলে অনেকেই ভাবতে শুরু করে দিয়েছিল যে দেব যদি এরকম ব্যাক টু ব্যাক ফ্লপ দেয় তাহলে কী করে কাম ব্যাক করবে। কারণটা অনেকটা সেই সোহম, অঙ্কুশ এরকম একটা পরিস্থিতিতে চলে গেছিলো জিনিসটা। মানে লোকে খিল্লি করা শুরু করে দিয়েছিল যে যেভাবে সোহম, ইয়াস, বনি এরা হারিয়ে গেছে, তারপরে দেবেরও আর কোনো নেই, দেব কোনো হিট দিতে পারবে না। আজকে 2023 সালে দাঁড়িয়ে এই মুহূর্তে দেবের মতো সাকসেসফুল অভিনেতা, মানে এই, মানে এখনের কথা শুধু বলছি না, বাংলা সিনেমার ইতিহাসে বুমবাদার পরে খুব কমজন করতে পেরেছে ব্যাক টু ব্যাক এতগুলো হিট মানে দেওয়া। এবং আপনারা যদি দেখেন ওভারঅল সব মিলে বাংলার বক্স অফিস রেকর্ড, তাহলে সেখানে কিন্তু দেব নাম্বার ওয়ান জায়গাতে রয়েছে বক্স অফিস কালেকশনের দিক থেকে। নাম্বার ওয়ান স্পটটা কিন্তু দেবদা কিন্তু ধরে রেখেছে নিজের জায়গাতে। তার কারণ হচ্ছে তার হায়েস্ট 5 কোটি দেওয়া সিনেমার সংখ্যা সব থেকে তার বেশি রয়েছে, হায়েস্ট গ্রসার সব থেকে তার বেশি রয়েছে, এরকম বহু বহু রেকর্ড রয়েছে যেগুলো হিউজ। তো সেইগুলো সবটাই দেবের হয়েছিল মেন যে পিক টাইমটা সেই সময়টা 2007 থেকে 2013, পরপর মন মানে না, পাগলু, চ্যালেঞ্জ, রংবাজ, এটা হিউজ টাইম ছিল এবং দেবের লাইন আপ ছিল দেখার মতো। দেবের সিনেমা মানে আমরা একটা জিনিস জানতাম যে হিট হবেই, কেউ আটকাতে পারবে না। তারপর একটা সিচুয়েশন আসে যখন মনে হয় যে না, দেবের সিনেমা এলেই যে হিট হবে এটা বলা খুব চাপ, এবং জিনিসটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল। কিন্তু 2019 থেকে ওই যে দেবের সাকসেস শুরু হয়েছে আফটার সাঁঝবাতি, এটার যে রেশিওটা ধরে রেখেছে সেটা শেষ কয়েক বছরে এই রেশিও কারুর নেই। বোম্বাদা অনেক আগে রেকর্ড করেছিল, মানে একটা না হিট দেওয়ার, সেটা বহু বছর আগে, কিন্তু আফটার 2000 এই রেকর্ড জিদ্দা মাঝখানে করতে পেরেছিল। সাথী ফাতির ওই টাইমটাতে পরপর অনেকগুলো হিট দিয়েছিল, কিন্তু দেব দুবার করে দেখালো, দেবের কেরিয়ারে এই এরাটা দুবার এলো, যেটা কিন্তু কারুর নেই। একবার এসেছিল 2007 থেকে 13 যে টাইমটা বললাম, আর একটা এখন চলছে 2019 থেকে শুরু হয়েছে, স্টিল রানিং। কবে শেষ হবে আমরা কেউ জানি না। 2007 থেকে চলেছিল 2013 অবধি, এবার 2019 থেকে কত বছর চলে সেটা একটা দেখার, 4 বছর তো মানে চললো। আমি 2020 থেকেই যদি ধরি বা 2021 বেসিক্যালি গোলন্দাজের পর থেকেই যদি ধরি, চলতে থাকছে, থামার কোনো জায়গা নেই। এবং এই বছরও দেবদার বক্স অফিস কেমন সেটা আমরা সবাই জানতে পেরেছি, সেটা নিয়ে আরও পরে নয় আলাদা করে কথা হবে। কিন্তু আমি যদি 2024-এর কথা বলি, তাহলে একটা কথা এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে কে সব থেকে সেভ রয়েছে 2024-এ। আপনারা চোখ বন্ধ করে একটা নাম বলে দেবেন, সেটা হচ্ছে দেব। কারণ 2024-এ দেবের যে মার্কেটিং বা স্ট্র্যাটেজি, যে সিনেমাগুলো রয়েছে, দুটোই ভয়ঙ্কর। একটা তো আমরা জানতাম, যেটা শ্রীজিৎ মুখার্জির সঙ্গে দেবের সিনেমা, যেটা পুজো আসার কথা রয়েছে আপাতত, সেটা হচ্ছে টেক্কা, যেটা একটা বড় কাজ হতে চলেছে। আমি তোমাদেরকে বারবার বলছি ওটা খুবই বড় কাজ একটা হবে। আর একটা সিনেমা যেটা অ্যানাউন্স এখনো হয়নি কিন্তু সবাই জেনে গেছে যে হবে, সেটা হচ্ছে খাদান। এই দুটো সিনেমা এখনো অবধি দেবের পরের বছর লাইন আপের মধ্যে রয়েছে, যেটা ভুললে হবে না। অনেকগুলো সিনেমা কিন্তু দেবের মানে হতে পারে এই পজিশনের মধ্যে রয়েছে, সেগুলো শুটিং কমপ্লিট হতে পারে, আসছে না, জাস্ট এই পজিশনে রয়েছে। সেগুলোও যদি আসে, যেমন হচ্ছে ধরুন ধূমকেতু, বলছি না যে আসবেই, যদি আসে, তারপর ধরুন কমান্ডো যদি আসে, তাহলে কি হবে? তাহলে বুঝতেই পারছেন সেই দুটো সিনেমা কিন্তু লিস্টের বাইরে আপনি করে দিতে পারবেন না। কখন কি অ্যানাউন্স করে দেবে দেব এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ জানে না। কারণ দেবের হাতে এখন ব্লাস্ট রয়েছে। যেকোনো সময় এক একটা করে ব্লাস্ট ছুড়বে আর বক্স অফিসে ফেটে চৌচির হয়ে যাবে। এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। এর মধ্যে আরেকটা বড় খবর আজকে সামনে এসছে, যেটা পুরোপুরি মানে অ্যাটম বোম, মানে ব্লাস্ট। সেটা হচ্ছে এটাই যে আনন্দবাজারের তরফ থেকে জানানো হচ্ছে রঘু ডাকাতের শুটিং কবে থেকে স্টার্ট হচ্ছে। আপনারা ঠিক শুনছেন, রঘু ডাকাতের শুটিং স্টার্ট হতে চলেছে পরের বছরের এপ্রিল মাস থেকে। পরের বছরের এপ্রিল মাস থেকে কিন্তু স্টার্ট হতে চলেছে রঘু ডাকাতের শুটিং। এবং সেখানে ক্লিয়ারলি লেখা রয়েছে যে টেক্কা পুজোতে রিলিজ হওয়ার একটা বিরাট চান্স রয়েছে। তো পরের বছরের পুজো রিলিজ আমরা জেনে গেলাম, ঈদে সম্ভবত কিছু আসবে না। কারণ ধরুন পুজোর যেটা রিলিজ সেটারই শুটিং শুরু করছে দেব মোটামুটি এই বছরের শেষের দিক করে। তো সেটার শুটিং শেষ হয়ে তারপর দেবদা এপ্রিল থেকে মোটামুটি রঘু ডাকাতে নামছে। তো এই পরের বছর বোঝা যাচ্ছে যে দেবের আপাতত দুটো সিনেমা রিলিজের প্ল্যান রয়েছে, একটা হচ্ছে পুজোতে এবং খুব সম্ভবত ক্রিসমাসে। পুজোতে এখন অব্দি অ্যানাউন্স করে দেওয়া হয়েছিল যে টেক্কা আসতে পারে। তো সেই টেক্কা পুজোতে আসে, টেক্কা যেহেতু আগে শুটিং হচ্ছে আমি ধরে রাখছি টেক্কা পুজোতে আসবে। সৃজিত মুখার্জি সিনেমা পুজোয় আনবে না এটা হতে পারে না, দারুণ সিদ্ধান্ত হয় যদি আনে। আর ক্রিসমাসটা দেবের টাইম, এটা আমরা সবাই জানি। তার মধ্যে যদি আবার এসবিএফ এর সঙ্গে দেবদা কোলাপ করে এবং যদি সেটার নাম রঘু ডাকাত হয়, তাহলে আমি লিখে দিচ্ছি দেবের সামনে কেউ টিকতে পারবে না। কারণ পরের বছর কোনো এসআরকে বা কোনো সলমানের কোনো বড় সিনেমা কিন্তু এখন অবধি ক্রিসমাসে নেই।
যেটা সবথেকে বড় ব্যাপার। রয়েছে ওয়েলকাম 3 এবং ওয়েলকাম 3 আমার মনে হয় না ওয়েস্ট বেঙ্গলে সেই ক্রেজ তৈরি করতে পারবে যেটা শাহরুখ বা সালমানের সিনেমা কোথাও গিয়ে করতে পারে। তো দেবের রাস্তা পুরো ক্লিয়ার। পরের বছর যদি সবকিছু ঠিক থাকে, যদি ক্রিসমাসে রঘু ডাকাত আসে, আমরা যে রেকর্ড দেখেছি বহু আগে অ্যামাজন অ্যাডভেঞ্চারের টাইমে হতো, সেটা কিন্তু হতে মানে বাধ্য। এবং দেবের কেরিয়ারে হয়তো 4 নম্বর সিনেমা, যেটা হয়তো 10 কোটি প্লাস হয়তো কালেকশন হয়তো করে ফেলতেও পারে। মানে 15 থেকে 16 কোটি এই রেঞ্জে কালেকশন কিন্তু করে ফেলতেই পারে। কারণ ক্রিসমাসের টাইম দেবের ভয়ঙ্কর। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি দেখি, দেব অলরেডি ব্যাক টু ব্যাক 8-9টা হিট দিয়ে দিয়েছে। পরের বছর দুটো ধরলে টানা 10টা হয়ে যেতে পারে। তারপর অলরেডি খাদান রয়েছে, আরও অনেকগুলো কাজ আছে বাকি রয়েছে, সেগুলো লাইন আপের মধ্যে রয়েছে। তো এইরকম লাইন আপ, এরকম সেভ লাইন আপ, এরকম ভয়ঙ্কর লাইন আপ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার কারো নেই, ইনক্লুডিং জিৎ, ইনক্লুডিং প্রসেনজিৎ, ইনক্লুডিং অঙ্কুশ, ইনক্লুডিং অনির্বাণ, ইনক্লুডিং যিশু। কারুর নেই এই লেভেলের লাইন আপ। এবং শেষ কয়েক বছরে কোনো অভিনেতার এত সেভ লাইন আপ টানা 2-3 বছরের জন্য কখনো দেখা যায়নি। এটাই হচ্ছে দেবের এরা। এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা একবার এটা ফিল করতে পেরেছি, তখন অন্যভাবে দেবকে পেয়েছিলাম। এখন অভিনেতা দেবের এরা আমরা দেখতে পাচ্ছি উইথ বক্স অফিস। তখন অভিনেতা দেব শুধু ছিল না, তখন এটা অন্য ব্যাপার ছিল। একটা ইয়ং ছেলে এসে কাঁপাচ্ছে এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এখন অভিনেতা দেব গোটা বাংলা তার সিনেমা দেখতে যাচ্ছে। তখন কিন্তু ইউথ অডিয়েন্স বেশি যেত, এখন কিন্তু বয়স্ক থেকে শুরু করে মানে 8 থেকে 80 সবাই কিন্তু দেবের সিনেমা দেখতে যাচ্ছে। এবং দেবকে নিয়ে কথা হচ্ছে প্রচুর পরিমাণে। তো দেব বুঝতে পারছো কিভাবে দূরদর্শিতার সঙ্গে কাজ করছে, প্রোডিউসিং, তার সঙ্গে সঙ্গে সবকিছু, তার সঙ্গে সঙ্গে পলিটিক্স সামলানো, এত কিছু করে করা মুখের কথা কিন্তু নয়। ওই জন্যই বলি যে কয়েক শতকে একটাই দেব জন্মায়। মানে অন্য 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 লেভেলের লোক ভাই, সত্যি কথা বলতে গেলে। বক্স অফিসে তুফান আসতে চলেছে, পরের বছর দুটো সিনেমা, দুটো সেরা টাইমে আসতে চলেছে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু ক্রিসমাসে রঘু ডাকাত আসার প্ল্যান রয়েছে। এবং আমি চাই এপ্রিল থেকে একটা শুটিং শুরু হয়ে যাবে। এবং যদি প্রডিউসার দেবেরও কথা বলি, তাহলে হয়তো হতেই পারে পয়লা বৈশাখ বা ঈদের টাইমে হয়তো আমরা দেখতে পারি, হয়তো বিনোদিনীও রিলিজ করে গেল। ওটা একটা খুব বড় প্রজেক্ট হতে চলেছে, যেটাতে দেব নেই কিন্তু দেবের মানে প্রোডাকশন হাউসের বড় কাজ হতে পারে। ওটাও হয়তো এলো, ওটাও যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে প্রডিউসার হিসেবেও দেবের একটা দারুণ বছর হয়তো যাবে। তো দেখা যাক কি হয়। এটা একটা খুবই বড় খবর, যে কারণে তোমার সাথে শেয়ার করলাম। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন। তো ভাই টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।